বিশ্বের দীর্ঘতম জাহাজ সিওয়াইস জায়ান্টের উত্থান, পুনর্জন্ম এবং পতন। বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে ভারী জাহাজগুলোর মধ্যে অন্যতম ছিল সিওয়াইস জায়ান্ট। এর দৈর্ঘ্য ছিল ১,৫০৪ ফুট এবং এটি ৫,৬৪,০০০ টনের বেশি কার্গো বহন করতে পারত। বিশ্বের অনেকেই টাইটানিকের নাম শুনেছেন, তবে সিওয়াইস জায়ান্ট সম্পর্কে জানেন না। এটি শুধু আকারেই বড় ছিল না, এর ইতিহাসও ছিল চমকপ্রদ। এই জাহাজটি এতটাই বিশাল ছিল যে আইফেল টাওয়ার ও এম্পায়ার স্টেট বিল্ডিং এর তুলনায় এটি লম্বা ছিল। ১৯৮৮ সালে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্দেশে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় এটি ডুবে গিয়েছিল, কিন্তু এরপরও এই জাহাজ আবার ফিরে আসে সমুদ্রে, যা এক বিরল ঘটনা। ১৯৭০ দশকের শেষের দিকে জাপানের সুমিটোমো হেভি ইন্ডাস্ট্রিজ একটি বিশাল সুপার ট্যাঙ্কার নির্মাণের দায়িত্ব নেয়। ১৯৭৯ সালে নির্মাণ প্রায় শেষ হয়ে এলে গ্রিক ব্যবসায়ী যিনি এটি অর্ডার দিয়েছিলেন তিনি পিছু হটেন। পরে হংকং ভিত্তিক ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইনের মালিক তুংচাও ইয়ং এটি ক্রয় করেন এবং আরও বড় করার নির্দেশ দেন। নির্মাণ শেষে এটি এত বিশাল হয়েছিল যে ঘোরানোর জন্য ২.৭১৯ বর্গমাইল খোলা জায়গার প্রয়োজন হতো, আর ১৬.৫ নট গতিতে চলতে গেলে এটি থামাতে ৫.৬ মাইল জায়গা দরকার হতো। ১৯৮৮ সালে ইরাক যুদ্ধের সময় ইরানের লারাক দ্বীপ থেকে যাত্রা করার সময় ইরাকি বিমান বাহিনী এটি লক্ষ্যবস্তুতে পরিণত করে। ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে গেলে এটি ডুবে যায়। এরপর ১৯৯১ সালে নরওয়ের নরমাল ইন্টারন্যাশনাল কোম্পানি এটি উদ্ধার করে। লাখ লাখ ডলার ব্যয়ে এটি মেরামত করা হয় এবং নাম পরিবর্তন করে রাখা হয় হ্যাপি জায়ান্ট। পরবর্তীতে নরওয়ের শিপিং মোগল জর্গেন জাহরে এটি কিনে নতুন নাম দেন জাহরে ভাইকিং। ২০০৪ সালে এটি কাতারের আল শাহিন ওয়েব ফিল্ডে স্থায়ী স্টোরেজ সুবিধা হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ২০০৯ সালে এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের গুজরাটে এটি স্ক্র্যাপ করে টুকরো টুকরো করা হয়। বর্তমানে এই জাহাজের একমাত্র অস্থিতিশীল অংশ হল এর ৩৬ টন ওজনের নোঙর, যা হংকং মেরিটাইম মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। বিশ্বের দীর্ঘতম এই জাহাজের গল্প শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি এক ঐতিহাসিক অধ্যায়ও বটে।